কংগ্রেসের আজই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং 284টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরই দিকে দিকে বিক্ষোভের ছবি ধরা পড়ছে। প্রার্থী অপছন্দ, নাপসন্দ সেই প্রার্থী এবং সেই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসেরই একাংশ। যেমন ডোমকলের ছবি, কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগম, তাকে পছন্দ নয় প্রার্থী হিসেবে। অপছন্দের তালিকায় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে শাহনাজ বেগমের। কংগ্রেসের একাংশ যে কারণের জন্য কার্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকে। কার্যালয় থেকে কংগ্রেস কর্মীদেরকে বের করেও দেওয়া হয়, সেই ছবিও কার্যত আপনাদের সামনে রেখেছে। আর্টিফিস বন্ধ করবে নাকি? বহিরাগত মানবে কে? ও তো বহিরাগত। কালকে এসে তৃণমূলের গায়ের গন্ধ যায়নি এখন পর্যন্ত। 2 মাস আগে তৃণমূল থেকে কংগ্রেস ছিল, ওর তো গায়ের গন্ধই যায়নি। ওকে মানবো কিসের জন্য আমরা? আমাদের রবুল ভাই আছে, আমাদের আব্দুর রহমান আছে, ভালো ভালো ক্যান্ডিডেট থেকে টাকার বিনিময়ে এইসব কাজ করেছে ওরা। সারা জীবন তারা দল করে যাচ্ছে, তারা দমকল ব্লকের কংগ্রেস কর্মীদের পাশে আছে, তাদের কোনো নামগন্ধ নাই। বাইরে থেকে এসে প্রার্থী হয়ে চলে যাবে? আমরা মানবো? রাখো, প্রার্থী উজ্জ্বল করতে হবে, প্রার্থী প্রত্যাহার করতে হবে ওকে। তা না করতে বৃহত্তর আন্দোলন দেবো, যেভাবে ওকে প্রত্যাহার করতে হবে। আমরা বিগত দিন থেকে আমরা মার খেয়ে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে আমরা দলটা চালিয়ে এই জায়গাতে নিয়ে এসেছি। আর সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আজকে আমাদের ক্যান্ডিডেট হয়েছে বহিরাগত, যিনি 1.5-2 মাস আগে শাসক দল থেকে আমাদের কংগ্রেসে যোগদান করেছেন। তিনি এখনো রানিং জেলা পরিষদের মেম্বার আছেন শাসক দলের। তিনি কিভাবে ক্যান্ডিডেট হতে পারেন এখানে? আমরা ডোমকলের স্থানীয় যে কেউ, আমাদের কংগ্রেস কর্মীদের মধ্যে যে কেউ হতে পারে স্থানীয়। সদ্য দল পরিবর্তন করেছে এবং সেই ব্যক্তিকেই মূলত কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে, টিকিট দেওয়া হয়েছে, যে কারণে জন্য ক্ষোভ উগরে দিচ্ছেন কংগ্রেসেরই একাংশ। কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে তিনি কি জানাচ্ছেন, শাহনাজ বেগম, শুনুন। যে করছে সে হচ্ছে আব্দুর রহমান, সাব ডিভিশন সভাপতি, যিনি বিগত দিনে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, তার ভগ্নিপতি। ওনার প্রার্থী পছন্দের থাকতেই পারে, উনি হয়তো ভাবছিলেন অন্য কাউকে, তো সেখানে দল আমায় প্রার্থী করেছেন, ওনার ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমি এটা মনে করছি না পার্টি অফিস তালা দিয়েছে বা বের করে দিয়েছে, এগুলো একদম মিথ্যে কথা, কারণ ওখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে এবং অন্যান্য ছেলেরা আছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা বহিরাগত বলছেন, সেটা হচ্ছে 5 নম্বর অঞ্চল সারাংপুরে আমার শ্বশুর বাড়ি, যেখানকার আমি ভোটার, আমি ওখানকারই ভোটার, আমি ভোটার লিস্ট চেঞ্জ করি। আমি ওখানে ডোমকলের থেকে, ডোমকল ভবতারণ থেকে এইচএস পাস করেছি। সুতরাং বহিরাগত এই শব্দটা একেবারেই ধোপে টেকে না। এখন কারো দেখুন, একটা প্রার্থী তো সবার পছন্দের হবে না, ওরাও আস্তে আস্তে ঠিক হবে। ওরা কংগ্রেসেরই লোক, দেখবেন যে ওরাও আমাদের হয়েই 2 দিন পরেই ভোট করতে নামছে, এটা নিশ্চিত থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।